আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি রান্না করব রুই মাছের ঝোল। ব্যাচেলার ভাইদের জন্য খুবই সহজ হবে আমার এই রেসিপিটা, আশা করি আপনারা দেখবেন। আমি মাছে এখন লবণ দিয়ে দিব। মাছটা ফ্রাই প্যানেও লবণ দিয়ে দিব, তেলটা গরম হইতেছে। তারপর হলুদের গুঁড়া দিয়ে দিব, সামান্য পরিমাণ লবণের গুঁড়া দিয়ে এগুলো একসাথে মিক্স করে নেব। মাছটা মাখাবো ভালো করে, যেন মাছের মধ্যে সব জায়গায় মশলাটা ঢোকে। মাছটা ভালো করে মিক্স করে নিব। এখন আমি মাছটা মিক্স করা হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে এই ফাঁকে। এখন আমি মাছগুলো ভেজে নেব, এক এক করে সবগুলো মাছ ফ্রাই প্যানে দিয়ে দিব। মাছটা আমার এক পিঠ হয়ে গেলে তারপর আমি উল্টে পাল্টিয়ে দেব। এক পিঠ ভালোভাবে হওয়ার পর আরেক পিঠ উল্টিয়ে দিবেন। আর এই রান্নাটা যারা ব্যাচেলর তাদের জন্য খুবই সহজ হবে। আপনারা আমার রান্নাটা ফলো করবেন, আশা করি। খুবই সহজভাবে রান্নাটা করা যায়, খেতেও খুবই মজা। সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যে যতটুকু তেল খেতে চান দিতে পারেন, পরিমাণ মতো দিবেন। কম খেতে চাইলে কম, বেশি খেতে চাইলে বেশি। তেলটা আমার গরম হয়ে গেছে, এই ফাঁকে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি একটু বেশিই দেব, কারণ পেঁয়াজ কুচি বেশি দিলে খাবারটা খেতে, রান্নাটা ভালো হয়। আর পেঁয়াজ আমার ভালোই লাগে, এজন্য আমি একটু পেঁয়াজ কুচি বেশিই দিই। আপনারা যদি একটু পেঁয়াজ কম পছন্দ করেন তাহলে এখানে একটু অল্প পেঁয়াজ দেবেন। আমি এখানে বড় বড় 2টা আস্ত পেঁয়াজ দিছি, আপনারা চাইলে একটা পেঁয়াজও দিতে পারেন। কথা বলতে বলতে আমি পেঁয়াজটা নাড়াচাড়া করতেছি। দেখুন পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার হবে নেড়ে চেড়ে নিব। এখন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর তেলের মধ্যে হলুদের গুঁড়াটা দিব, তেলের মধ্যে হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিব। কারণ তেলের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে কাঁচা যে গন্ধ থাকে হলুদের, ওটা চলে যায়। হলুদটা নেড়ে চেড়ে আমি এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর পানির মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। লবণটা একটু বেশিই দিব, কারণ কাঁচা লবণ খাই না, এর জন্য। আপনারা যদি কাঁচা লবণ না খান তাহলে রান্নায় তরকারিতে একটু লবণটা বেশি ইউজ করবেন। আর যদি কাঁচা লবণ খান তাহলে লবণ বুঝে তারপর দেবেন। আর কাঁচা লবণ না খাওয়াই ভালো স্বাস্থ্যের জন্য। এখন মানুষ অনেক সতর্ক, কাঁচা লবণ কম খায়। আমরা বাসায় কেউ কাঁচা লবণ খাই না। আপনারা যদি না খান তাহলে রান্নাতে একটু বেশি করে লবণটা দিবেন। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু সিদ্ধ করে নেব, হালকা, বেশি সিদ্ধ করব না, হালকাভাবে সিদ্ধ করে নেব। দেখুন আমার আলুটা নেড়ে চেড়ে দিচ্ছি, সুন্দর বলক আসছে। আলহামদুলিল্লাহ আমার রান্না হচ্ছে। আর আশা করি আমার রান্নার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি যেন এগিয়ে যেতে পারি। আমার খুব ইচ্ছা আমি ইউটিউব থেকে মনিটাইজেশন পাই, আমি একটা প্লে বাটন পাই। আপনারা আমাকে প্লিজ প্লিজ সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি আলুটা আমার সিদ্ধ হয়ে আসছে, 3 ভাগের 2 ভাগ সিদ্ধ হয়েছে। এখন আমি এখানে বড় 2টা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোগুলি আলুর সাথে মিক্স করে নিচ্ছি। দেখুন অনেক সুন্দর করে মিক্স করে নিচ্ছি। টমেটোগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন ঢাকনাটা একটু পরে উঠিয়ে আবার নেড়ে চেড়ে নেব। আরেকটা জিনিস মাথায় রাখবেন, রান্নাটা যত ভালো কষানো যায় তরকারিটা তত ভালো খেতে হয়। আমার রান্না দেখুন, আমার কষানোটা দেখুন কত সুন্দরভাবে কষানো হচ্ছে। আর রান্না কষানো হয়েছে কিনা কীভাবে বুঝবেন ভাইরা? যখন দেখবেন যে তরকারি থেকে তেল বেশি উঠেছে তখন মনে করবেন যে কষানো হয়ে গেছে। আমার ভেজে রাখা মাছগুলো এই তরকারির উপরে দিয়ে দিলাম। তারপর যে কড়াইতে মাছ ভাজলাম ওই কড়াইতে পানি দিয়ে আমি তরকারিতে দিয়ে দিলাম, কারণ তেলটা যেন অপচয় না হয় সেজন্য। আমি বারবার একই কথা বলি, অপচয় করা ভালো না। আমার বাসায় কেউ অপচয় পছন্দ করে না, আমিও এখানে বিয়ের পর আসে অপচয় না করা পছন্দ করা ঠিক শিখে গেছি। আমার শাশুড়ি অপচয় করা পছন্দ করে না, তার কাছ থেকে আমার শেখা যে কোনো জিনিস অপচয় করবা না। আর দেখুন আমার রান্নাটা প্রায় বলক চলে আসছে, সুন্দর। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব, 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম কাঁচামরিচটা। আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে ঝাল অনুযায়ী কাঁচামরিচটা দিবেন। আর কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে, আমার খেতেও ভালো লাগে।
এজন্য আমি কাঁচামরিচ একটু বেশি ইউজ করি। তারপর বলক চলে আসছে, আলুটা সিদ্ধ হয়ে গেলে আমার রান্না প্রায় কমপ্লিট। দেখুন একদম সহজ এবং ইজিভাবে আমি রান্নাটা করে নিলাম। যারা ব্যাচেলার আছেন ওনাদের জন্য অনেক সহজ এই রুই মাছের ঝোলটা। আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোলটা খুবই সহজ, খেতে অনেক মজা, খুবই মজা। আগে আমার মা দাদিরা রান্না করতো, খেতে খুবই ভালো লাগতো। এখন নিজে রান্না করি, এখনও ভালো লাগে, মনে হয় যে সে আগের স্বাদটাই পাই। আমার রান্না প্রায় শেষ, বকবক করতে ধনিয়া কুচি দিয়ে দিব। ধনিয়া পাতাটা একদম শেষ পর্যায়ে দিবেন রান্নার, কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা থাকে। আর যদি রান্না শুরুতেই দেন তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা চলে যাবে। আমার রান্না প্রায় শেষ, এখন ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে আমি এটা উঠিয়ে নেব। আর আপনাদেরকে একটা কথা বলি, আমার ভিডিওটা দেখবেন, প্লিজ প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। প্লিজ আমার ভিডিওটা শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আমার রান্না প্রায় শেষ। দেখুন, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।